গ্রামের মেয়ে বলে কথা, এরকম লিফট যখন নিজের চোখে দেখতে পাই তখন কি আর হুঁশ থাকে? ঢাকাতে আসছি আর শপিং করব না তাই কি করে সম্ভব? অনেক দিন যাবত এই ব্যাগগুলা খুঁজতেছিলাম, তো আজকে অবশেষে পেয়ে গেলাম। আজকে অনেক ঘোরাঘুরি করে ভাবতেছিলাম যে আমরা চটপটি ফুচকা খেয়ে যাব, বাট আমাদের আজকে দোকানে বসে খাওয়া হলো না, একদম বাসায় নিয়ে তারপর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। আজকের ভিডিও দেখে বুঝতেই পারতেছেন একদমই আলাদা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আসলে ঘুরতে যাওয়ার যে ব্যাপারটা, মানে এইটা আর কি বলবো, যেদিন ঘুরতে যাই অথবা যখনই ঘুরতে যাই তখন আমার কাছে এত বেশি ভালো লাগে যা বলার বাইরে। ঢাকাতে আসার পর থেকে মামাকে বলতেছিলাম যে মামা শপিং এ নিয়ে যান, শপিং এ নিয়ে যান, বাট মামা এতটাই ব্যস্ত যার কারণে মামা আমাকে সময় দিতে পারতেছে না। তো যত ব্যস্তই থাকুক, ভাগ্নি আবদার করছে শপিং করবে আর সেটা মামা শুনবে না, কখনো হতেই পারে না। হাজারো ব্যস্ততার মধ্যে মামা আমাদের সাথে শপিং করার জন্য যাচ্ছে। তো রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল যা বলার আমার মামা জানি আর টানবে না। মামা কই? আমার মামা এই যে এই তো মামা, মামা টান দে না, তো দোয়া বললো যে আবার দোয়া বলো, আবার বলো। হে আল্লাহ, আমার মামা জানি টানবে না। জ্যামের কারণে সে আসলে দোয়া করতেছে, অনেক জ্যাম। জায়ান জ্যাম ছাড়ছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জেমস আছে অনেক ভালো। এখন কেমন লাগতেছে তোমার কাছে? অনেক দারুণ লাগতেছে, তাই? ভালো লাগতেছে, এই তোমাদের কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। এখন জ্যাম ছুটছে তো এখন সবার কাছে ভালো লাগে। ঢাকা শহর সবকিছুই ভালো লাগে, বাট এই জ্যামে পড়ার যে ব্যাপারটা এটা আমার কাছে এত বেশি বিরক্তকর লাগে যা বলার বাইরে। বাট আজকে অত বেশি খারাপ লাগে নাই, তার কারণ হচ্ছে আমাদের সাথে ছিল আমাদের সাফওয়ান বাবা, তারপর হচ্ছে আমার মামাতো জামাই, আমার মামা, আমার মামি, সবাই ছিল, তো এই জন্য কখন যে সময় কেটে গেছে তা বুঝতেই পারিনি। তো এখন আমরা চলে আসছি মিরপুর 1 নাম্বার এই শপিং মল থেকে। আমরা এখন শপিং করব। আসলে মূলত এখানে আসার কারণ হচ্ছে এই ব্যাগগুলির জন্য। এই ব্যাগগুলি আমি অনেক খুঁজছি, কোথায় পাইনি, বাট এখানে আইসাই পেয়ে গেছি। এই ব্যাগগুলি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমার থেকে বেশি ভালো লাগছে আমার ছোট মামার কাছে। তাই তো ছোট মামাকে পছন্দ করে কত সুন্দর করে কিনে দিল। লেডি বাইকারদের জন্য বেস্ট। দাম যেমনই হোক, কম হোক অথবা বেশি হোক সেটা কোনো বিষয় না, বাট লেডি বাইকার যারাই আছেন তাদের জন্য এই ব্যাগগুলো বেস্ট হবে। তো একরকমের 2টা ব্যাগ নিয়ে নিলাম। এখন একটা আমি পরবো, তো আপনারাই বলবেন এই ব্যাগটা কেমন হয়েছে। আর আমার জন্য অনেক বেশি কষ্ট করতেছে আমার সেজু মামা, আমার ছোট মামা, আমার সেজু মামি, তারপর হচ্ছে আমার মামাতো বোন, তারপর হচ্ছে আমার বোন, সবাই অনেক বেশি কষ্ট করতেছে শুধুমাত্র আমার শপিং এর জন্য। যদিও সবার কাছে খারাপ লাগতেছে অথবা কষ্ট লাগতেছে, বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। শপিং করতে বের হলে আমার এত পরিমাণ ভালো লাগে আর মনে হয় শপিং এর এখানে থাইকা যাই, খালি মনটা চায় শপিং করি শপিং করি। আমার মতো কে কে আছেন সবাই একটু বলবেন। আমার মামাতো বোনটাও অনেক হ্যাপি, আমাকে এত পরিমাণে ভালোবাসে যা বলার। আজকের সময়টা বেস্ট একটা সময় ছিল, ভালোবাসার মানুষগুলোর সাথে ছিল। তো কথা বলতে বলতে চলে আসছি জুতার দোকানে। এখন আমরা জুতা নিব। আমার পা এত পরিমাণে ছোট, যে জুতো আমার পছন্দ হয় সেটা আমার পায়ে লাগে না, আর যেটা আমার পছন্দ হয় না সেটা আমার পায়ে লাগে, কি একটা অবস্থা। তো এখন আমি 2টা জুতা পরবো, আপনারাই বলবেন কোন জুতোটা বেশি সুন্দর। এর আগে একটা পরা হয়েছে, এখন আবার একটা পরছি, তো এই 2টার মধ্যে কোনটা বেশি সুন্দর অবশ্যই সবাই জানাবেন। সত্যি কথা বলতে কি, আমার ফেসবুক ফ্রেন্ড, আমার কলেজের বন্ধুগুলা, আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আজকে হচ্ছে ছোট মামার পছন্দ মতো সবকিছু কিনে নিলাম। ব্যাগটাও ছোট মামা পছন্দ করে দিয়েছে এবং এই জুতাটাও আমার ছোট মামাকে পছন্দ করে দিয়েছে। আমার ছোট মামার পছন্দ এত বেশি সুন্দর, ও মা গো। আলহামদুলিল্লাহ, আজকের কেনাকাটাগুলো অনেক ভালো হয়েছে। আজকের কেনাকাটা এই পর্যন্ত। আমার কলেজার টুকরা সাফওয়ান বাবাটা
যখন বের হয় তখন এত পরিমাণে হ্যাপি হয়, সে শুধু বাইরেই থাকবে, সে আর বাসায় যাবে না। দেখেন কত মজা করতেছি, কত এনজয় করতেছি আমরা তাকে নিয়ে। তো আমরা এখন গাড়িতে উঠবো, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। যখনই আমি গাড়ির এখানে আসি তখন আমার বাইকের কথা অনেক বেশি মনে পড়ে। কত মানুষ কত কি বলে আমার বাইকের জন্য, বাট আমি আমার বাইকটাকে কত যে ভালোবাসি এবং ঢাকা শহর আসছি আমার বাইকটাকে এখন কত যে মিস করতেছি, এটা আমি কাউরে বলে বুঝাইতে পারবো না। এখন ঢাকা শহর আসলেই আমার বাইকের জন্য মনটা একদমই বসে না, আমার মনটা ছটফট ছটফট করে কখন আমি বাড়িতে আসবো আর আমি কখন বাইক চালাবো। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি চটপটির দোকানে। এখানে আজকে আমরা চটপটি খাবো। আমরা মূলত সবসময় বাইরে বসে খেয়ে থাকি যখন বাইরে বের হই, বাট আজকে আমরা বাইরে বসে খাবো না, এখান থেকে নিয়ে তারপর হচ্ছে বাসায় যাবো। আর বাসায় যাওয়ার কারণ হচ্ছে এই চটপটির দোকানের পাশে ছোট আন্টির বাসা। ছোট আন্টিকে রেখে খাবো সেটা কিভাবে সম্ভব? খাবারটা কোনো বিষয় না, ছোট আন্টির বাসায় যাব, ছোট আন্টির সাথে গল্প করব, এটাই অনেক কিছু। তো আপনাদের কার কোনটা পছন্দ, চটপটি নাকি ফুচকা, কার কোনটা পছন্দ অবশ্যই সবাই জানাবেন। খাবার অর্ডার দেওয়ার পরে বসে থাকার যে ব্যাপারটা, এই ব্যাপারটা কার কাছে কেমন লাগে অবশ্যই সবাই জানাবেন। তো আমাদের খাবার কমপ্লিট হইতে হইতে আমি হচ্ছে ছোট বোনের সাথে একটু দুষ্টুমি করতেছিলাম, আর সে হচ্ছে আমাকে মানে আদর করে দিচ্ছে। আমার বোনটা অনেক লক্ষ্মী, আমাকে অনেক বেশি ভালোবাসে এবং আমি ওর অনেক বেশি ভালোবাসি, আমার কলিজার বোনটা। আজকে মূলত এখানে আসা হয়েছে ছোট বোনটার জন্য। ও বলতেছিল যে এখানে চটপটি অনেক মজা, আমি এখানে চটপটি খাবো। তো কথা বলতে বলতে আমাদের খাবারও রেডি আর আমরা চলে এসেছি ছোট আন্টির বাসায়। ছোট আন্টিকে একটা সারপ্রাইজ দিয়ে দিলাম, আন্টিকে না বলে আন্টির বাসায় চলে আসছি। আন্টি তো অনেক খুশি হয়েছে, আন্টি আজকে মহা খুশি হয়ে গেছে। নিজেকে এতটা ভাগ্যবান মনে হয়, আসলে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে হয় যখন আমাকে দেখার পরে সবাই অনেক বেশি খুশি হয়, অনেক বেশি হ্যাপি হয়। এই বিষয়টা দেখার পর নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে হয়। তো আজকে শপিং টপিং করে আন্টির বাসায় চলে আসছি। আন্টি বলতেছিল যে কি কি নিয়ে আসছো অবশ্যই আমাকে একটু দেখাও। আমি বলতেছিলাম যে খেয়ে নে তারপর দেখাই, আর সে বলতেছিল যে না আগে দেখাও তারপর হচ্ছে খাবা। আমি আন্টিকে বারবার বলতেছিলাম যে আন্টি আগে একটু খেয়ে নে, আগে একটু খেয়ে নে, আর সে বলতেছে না হবে না হবে না, আগে আমাকে শপিং দেখাও। তো আন্টির কথা মতোই এই যে দেখানো শুরু করে দিলাম। দেখেন ফাইনালি এটা হচ্ছে আমার জুতাটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। এখন দেখাবো সেজো মামিরটা, কারটা বেশি সুন্দর হয়েছে অবশ্যই বলবেন, সেজো মামিরটা নাকি আমারটা, কোনটা বেশি সুন্দর সবাই কিন্তু জানাবেন। আমাদের অনেক কিছুই কেনার ছিল, বাট আজকে অত বেশি কেনা হয় নাই, কারণ হচ্ছে আমার দুইটা মামা আমার সাথে গেছে, দুইজনের দোকান বন্ধ করে গেছে, কত সময় দিবে। আমি বলছি থাক আজকে এই পর্যন্তই থাক, আবার আসবো আমরা। এদিকে আমার দুইটা কলিজার টুকরা বোন আমাকে খাওয়াই দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, মানে দুজনে আমাকে খাওয়াই দিবে। তো দুইজনের খাবার আমি একসাথে কিভাবে খাবো বলেন? বেস্ট একটা সময় ছিল, এই সময়টা বেস্টই ছিল আমার জন্য। মানে আমি কার কথা শুনবো আর কার কথা শুনবো না আমি নিজেই বুঝতেছিলাম না, যে কারটা খাবো আর কারটা খাবো না, একসাথে খাওয়া তো আর সম্ভব না। তো আমাদের বাসায় আসা সার্থক হয়েছে, কারণ হচ্ছে আমরা বাসায় বসে যে একটা মজা করলাম, যে একটা আনন্দ করলাম, যে একটা তৃপ্তি পেলাম, এটা আসলে বাইরে বসে হতো না। তো এই জন্য মূলত আমাদের বাসায় আসা। ছোট আন্টির বাসা মানে আনন্দময় একটা সময়। তো আজকের দিনের কথা কখনো ভুলবো না। তো ছোট মামা দেখেন কত সুন্দর করে খাওয়া দিচ্ছে তার ভাতিজাকে। এটা হচ্ছে আমাদের রাফিন, আমাদের খাদক ভাই। মূলত তারা দুষ্টামি করে খাদক ভাই বলা হয়, সে কিন্তু অত বেশি খেতে পারে না, অনেক লক্ষ্মী ভাইটা আমার। আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন। এতক্ষণ সময় আমাকে দেওয়ার জন্য এবং আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে থাকবেন এবং আমিও আপনাদের সবার পাশে থাকবো। আজকের ভিডিও এ পর্যন্ত রইল, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।